আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আজকে রয়েছি এমন একটি গ্রাম, যে গ্রামে আদিবাসী উপজাতি ভাই বোনরা বসবাস করে। তাদের জীবনযাত্রা, ঘরবাড়ি, পাহাড়, প্রকৃতি সব কিছু একটা ভিন্ন জগতের সৃষ্টি। আজকে দেখাবো সেখানে ওরা কিভাবে বসবাস করে, ওদের জীবনযাত্রা কীরকম। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। বন্ধুরা, আমি রয়েছি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হালচাটি গ্রাম। এর আগে আমার হালচাটি গ্রামের দুটি ব্লগ ভিডিও ছিল, আপনারা হয়তো দেখেছেন, সবার কাছে আশা করি ভালো লেগেছে। এখন রয়েছি হালচাটি গ্রাম, যেটি মেঘালয়া ঘেঁষা একেবারে উত্তর সীমান্তে, ঝিনাইগাতি থানার উত্তর সীমান্তে এই গ্রামটি। যারা গজনি আসছেন, গজনি ভ্রমণ করতে আসছেন, সেই গজনি যাওয়ার পাশেই রাংটা পিডিআর ক্যাম্প পাস করার পরেই কিছু দূর গেলেই ডান পাশে এই গ্রামটি। আর এই গ্রামটি, এখানে রয়েছে উপজাতিদের বসবাসের ছোট্ট একটি গ্রাম, পাহাড়ি গ্রাম। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি পাহাড়ি ভাইদের এক বাড়িতে, এক পাড়ায়, যেখানে রয়েছে এক পাহাড়ি ভাইয়ের অসংখ্য পরিমাণে গরু। আর এই যে পাহাড়ি বোনরা আছে, যারা সারাদিন পাহাড়ে কাজকর্ম করে, দেখতেই পাচ্ছেন তারা যাচ্ছে পাহাড়ে কাজ করবে, খড়কুটা কাটবে, কিংবা পাহাড়ে যে প্ল্যান্টেশন, চারা রোপণের কাজ, রক্ষণাবেক্ষণের কাজ, সেগুলি করে থাকে। আমরা ওখানে গিয়েছি, দেখলাম, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি যারা ভ্রমণ পিপাসু সবাইকে সাজেস্ট করছি, আপনারা এরকম এলাকায় আসবেন, দেখবেন, ভালো লাগবে। আমি হয়তো আপনাদেরকে ঠিক ওভাবে উপস্থাপন করতে পারছি না, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এখন যাব সামনের দিকে, অর্থাৎ এই পাড়ার পরে যে উত্তরাংশের জায়গাগুলি, সেখানে যাব, আপনাদেরকে দেখাবো। এবং যেতে যেতে যে তাদের ঘরবাড়ি সব কিছু দেখাবো, তাদের জীবনযাত্রা সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে পাহাড়িদের মাটির বাড়িগুলি এবং তাদের পশু পাখিগুলি। শুনলাম এক পাহাড়ি ভাইয়ের প্রচুর পরিমাণ গরু দেখছেন আমার এই ভিডিওতে। পাহাড়ি এই পাড়ার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কাঁচা রাস্তা, যেখানে বর্ষাকালে ওদের চলাফেরার সমস্যা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি এক বোন তার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত। এই যে দেখেন পাহাড়ি রাস্তা, এই বর্ষাকালে কী অবস্থা হয়ে থাকে, যেহেতু এখন বর্ষাকাল, রাস্তাঘাট একেবারে খারাপ। তাছাড়া এখানে যেতে হলে এই রাস্তা দিয়ে এই পাহাড় এলাকায় যেতে হয়, এই পাহাড়ি ভাইদের বাড়িঘর। এখন যাচ্ছি রাস্তা বেয়ে পাহাড়ের শেষ অংশে, অর্থাৎ উত্তর দিকে বাংলাদেশ এবং ভারত সীমান্তে, সেখানে যাব। এই ছোটো ভাইটি আমাকে গাইড হিসেবে হেল্প করতেছে, যেহেতু ও আমার আত্মীয় লাগে। সে আমাকে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন এলাকায় নিয়ে দেখানোর চেষ্টা করতেছে, আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যাচ্ছি পাহাড়ের পাদদেশে। এই যে এখানে একটি বাগান, বিভিন্ন ফল গাছের বাগান। আর এখানে রয়েছে পাহাড়িদের গরু ছাগলগুলি, যারা এখানে চাষাবাদ করে থাকে। এই এক পাহাড়ি ভাই, সে তাদের গরু চারান কাজে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। তবে এখানকার পাহাড়ি ভাইরা খুব অতিথিপরায়ণ, তাদের আচার ব্যবহার খুবই ভালো লাগে। ওদের কথাবার্তা শোনানোর মতো আমার পরিবেশ ছিল না, যেহেতু আমি এভাবেই আপনাদেরকে আমার কথাগুলি শোনাতে চেষ্টা করতেছি। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এখানে থাকেন, কোনো সমস্যা হয় নাকি, হাতির আক্রমণ হয় নাকি? সে বলছিল হ্যাঁ, হাতির আক্রমণ সময় সময় হয়, কিন্তু ধান পাকার সময়, বুড়ো আমন এসব ধান পাকে যে সময়, সে সময় তাদের খুব কষ্ট হয়। তাদের এই আসবাবপত্র, বাড়িঘর কিংবা পশুর গোয়ালঘর সব কিছু তারা ইলেকট্রিক তার দিয়ে
বেড়া তৈরি করে এবং সেখানে কারেন্ট দিয়ে রাখে যাতে করে হাতিরা কোনো ধরনের আক্রমণ না করতে পারে। আর আমরা এখন যাচ্ছি বাংলাদেশ ভারতের সীমান্তে, যেখানে রয়েছে চাষাবাদের সেই জমিগুলি যেখানে হাতি প্রায় আক্রমণ করে, সেখানে নিয়ে যাব। দেখতে থাকেন, ভালো থাকেন।